আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি সকাল থেকে শুরু করতেছি, সকালে নাস্তা তৈরি করব। তো আজকে বন্ধ দিন, ছেলের স্কুল বন্ধ, এই কারণে হচ্ছে ছেলে একটু ঘুমাইতেছে। তো এখানে আমি নাস্তাটা তৈরি করতেছি, আলু ভাজি করতেছি, সাথে হচ্ছে রুটি তৈরি করব। সব সময় কিন্তু আমার রুটি থাকে। তো অনেক সময় রুটির সাথে আমি হচ্ছে তরকারি থাকলে তরকারি দিয়ে রুটি খাই, তারপরে ছা তৈরি করি। আজকে আর কিছু রান্না করব না, শুধুমাত্র আজকে আলু ভাজি দিয়ে রুটি খাবো। এই জন্য এই যে রুটি তৈরি করতেছি। রুটি তৈরি করতে আমার অনেক অনেক ভালো লাগে। অনেকে হয়তো বা ঝামেলাযুক্ত মনে করেন যে ঝামেলা রুটি তৈরি করতে, আমার থেকে আসলে অনেক অনেক ভালো লাগে রুটিটা তৈরি করতে। আমি খুব পছন্দ করি রুটি তৈরি করতে। এই জন্য একা হাতে হচ্ছে আমি রুটিটা তৈরি করে নিতেছি, দেখতে পারছেন। আর আমার যে ফুলকো ফুলকো রুটি, অনেক আপুরাই বলেন আপু আপনার রুটিগুলো অনেক সুন্দর হয়। আসলে আমি ফুলকো রুটি হলে আমার খেতে ভালো লাগে কিংবা দেখতেও ভালো লাগে। আর অতিরিক্ত একটু ফোড়া বেশি দিই না, আমি ফোড়া দিলেও কিন্তু রুটি আমি খেতে পারি না, কিংবা ফুলকো রুটি ছাড়াও খেতে পারি না। এটা আসলে আমি দেখেন তো সবসময় আমার ভিডিওতে যারা দেখেন, একটু ফুলকো ফুলকো রুটি হলে খুবই ভালো লাগে। এটা আমি অনেক পছন্দ করি আর কি, এই জন্য আমার ফুলকো রুটি তৈরি করতে ভালো লাগে। তার রুটি তৈরি করতে আমার থেকে কোনো প্রকারের ঝামেলা লাগে না, খুবই ভালো লাগে রুটি তৈরি করতে। তো এই জন্য হচ্ছে রুটিটা সব সময় আমি সকাল সকাল নাস্তা রুটিয়ে থাকে আমার। তো আলু ভাজি আর রুটি হচ্ছে এখন হয়ে গেছে আমার। নাস্তা রেডি, এই যে নিয়ে আসছি টেবিলে, সবাই মিলে এখন আমরা খেয়ে নিব। ছেলেদেরকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আজকে যেহেতু একটা বন্ধের দিন, ছেলের স্কুল বন্ধ, এই কারণে হচ্ছে আমি ওকে ঘুম থেকে হচ্ছে উঠিয়ে এখন এই যে একটুখানি বেশি ঘুমিয়েছিল আজকে, কারণ স্কুল অনেক সকাল সকাল ছেলের, এই কারণে ভালোভাবে ঘুমাতে পারে না। একেবারে সকাল 7টায় স্কুলে পৌঁছাতে হয়, তার আগে পৌঁছাতে হয়। এখন অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, এই পর্ব শেষ। এখন হচ্ছে এখানে আপেল দেখতে পাচ্ছেন, এই আপেলগুলো প্যাকেটিং করা, একটু দাম বেশি নেই আপেলের। তো আমি যেভাবে ছেলেদেরকে আসলে ছোট বাচ্চা হোক যাই হোক, যেভাবে ওদেরকে আপেল খেতে দিই, আমার বাচ্চারা কিন্তু আপেল খেতে চায় না। আমি যে পদ্ধতিতে আসলে আপেলটা দিয়ে থাকি, ওরা অনেক আনন্দ করে খেয়ে নেয়। সব মানুষ আসলে একটু সৌন্দর্য ছিনে, এই যে এই মেশিনটা দিয়ে হচ্ছে আমি একটু ফুল করে ওদেরকে না আপেলটা দিই, তখন হচ্ছে ছেলেরা অনেক মানে খুবই সুন্দর করে খেয়ে নেয়। সুন্দরটা জিনিস দেখলে আসলে সবাই পছন্দ করে, এই জন্য হচ্ছে ওরা খেতে খুবই ভালোবাসে। এখন এখন আর না করে না, সুন্দরভাবে আপেলটা খেয়ে নে। এখানে হচ্ছে আমি ওদেরকে আপেলটা দেওয়ার পরে হচ্ছে যে প্রায় দুপুর হয়ে এসেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নায় আমি হচ্ছে ভাত বসিয়ে দিলাম। প্রথমে প্রথমে কিন্তু আমি তাড়াহুড়া করে ভাত বসিয়ে দিই, তারপর হচ্ছে বাকি তরকারিগুলা কাটাকুটা করি কিংবা রান্না করি আর কি। তো সাথে হচ্ছে মশারির ডাল রান্না করতেছি, আর হচ্ছে এখানে এই যে করলা আলু ভাজি করব, আর নিয়েছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ হচ্ছে ভাজি করে রান্না করব। ছোটদের আসলে অনেক পছন্দ পাঙ্গাস মাছ, কারণ হচ্ছে পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে, এই জন্য ওদের খেতে আসলে ভালো হয় আর কি। এই জন্য পাঙ্গাস মাছ ছোটদেরকে আসলে খাওয়া আমি মনে করি অনেক অনেক ভালো, যেহেতু কাঁটা বাছতে অত সমস্যা হয় না আর কি। তো এই জন্য হচ্ছে আমি ফাঙ্গাস মাছে যে প্রথমে হচ্ছে ভাজি করতেছি, ভাজি করার পরে হচ্ছে রান্না করে নিব। তো আজকে আমার একটুখানি মানে ভিন্ন তরকারি আর কি, যেমন অন্য কোনো তরকারি নেই, শুধুমাত্র হচ্ছে করলা আলু ভাজি আর হচ্ছে মশারির ডাল আর হচ্ছে মাছ রান্না করব, এইটাই শুধু। বাড়তি কোনো তরকারি আমি রান্না করতেছি না। তরকারিটা আসলে শেষ হয়ে গেছে, এই জন্য ভাবলাম আজকে এইটুকুই রান্না করি। আসলে সব সময় তো আমাদের মাথায় আসলে গোলফাক করে যে আজকে কি রান্না করব, এরকম সব সময় মাথায় থাকে আর কি। তো যেদিন তরকারি থাকলে তো তরকারি রান্না করি, আমাদের আসলে ভাবতে হয় কি দিয়ে কি রান্না করব বা কোন পদ রান্না করব, এরকম কিছু মাথায় আসলে সব সময় থাকে। তো আজকে যেহেতু কাঁচা কোনো সবজি নেই অন্য অন্য, এই জন্য হচ্ছে মশারির ডাল রান্না করলাম। তারপরে হচ্ছে এখন এই যে করলা আলু ভাজি করতেছি, সাথে হচ্ছে ছেলেদের জন্য একটু মাছ রান্না করব ভাজি করে। তো করলা আলু ভাজিটা আমি হচ্ছে ওই চুলা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি এখন মাছ রান্না করব আর কি, পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা আসলে আমি মনে করি অনেক অনেক বেটা ছোটদের জন্য, যেহেতু এখানে কাঁটা থাকে না, কাঁটা থাকে না বলতে থাকে কিন্তু কম থাকে, এই জন্য হচ্ছে ওদের খেতে আসলে ঝামেলা হবে না। তো এই জন্য আমি সবসময় একটু চেষ্টা করি পাঙ্গাস মাছ। শীতকালে কিন্তু আমার পাঙ্গাস মাছ একেবারে খাওয়া হয়নি, কারণ পাঙ্গাস মাছে অতিরিক্ত তেল থাকে, শীতকালে কিন্তু এই তেলগুলো বসে যায় আসলে। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে
এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে যে একটু হেল্প করতেছে। আলু ভাজি হচ্ছে আলু, তারপর করলা আলু ভাজি হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর কি। মাঝে মধ্যে আসলে পুরুষ মানুষও একটুখানি রান্না করা আসে, কিন্তু রান্না করে না, আসে দেখে যায় কি রান্না করতেছি বা একটুখানি হেল্প করতেছে আর কি। তো সব সময় কিন্তু করে না, এখন আসছে একটু করলা আলু ভাজি একটু নাড়াচাড়া করে দিয়ে চলে গেছে। তারপরে হচ্ছে এগুলো আমি আর আমার হচ্ছে করলা আলু ভাজি একটু আমি জুড়া জুড়া মচমচা করে আসলে ভাজি করি। এত করে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ, একেবারে খুবই ভালো লাগে। করলা ভাজিটা আমার সবচেয়ে বেশি পছন্দের। আর এই দেখতে পাচ্ছেন এখানে যে মাছের সাথে টমেটো দিয়ে দিয়েছি, মাছটা মোটামুটি হয়ে এসেছে। আর করলা ভাজিটা আমি আর একটু জুড়া জুড়া করব, কিংবা বেশি ভাজা মানে অতিরিক্ত ভাজা করলে করলা ভাজিটা আমার খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে, তখন আর কিছুই লাগে না, মনে হয় এরকমই লাগে। তো দেখতে পারছেন আমার রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো খুব কাছ থেকে করলা ভাজিটা আমার কত সুন্দর, এই যে দেখতে পারছেন কতটা জুড়া জুড়া, মানে এরকম হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না আমার। আমি অনেক অনেক পছন্দ করি এরকম করলা ভাজি। তারপরে হচ্ছে মাছ রান্না করলাম, তো মোটামুটি সব রান্না বান্নায় দুপুরের হয়ে গেছে, রেডি করলাম আর কি। তা আমি কিন্তু আপনাদেরকে এটুকুই দেখাই আর কি, রান্না বান্না শেষ করে যে রান্না বান্নাটা কেমন হয়েছে লাস্ট পর্যায়ে এরকম করে দেখিয়ে দিই একবার। এখানে হচ্ছে টমেটো দিয়ে যে মাছ রান্না করলাম, একেবারে কালারটা যেমনি মানে টমেটোর কারণে আসলে এরকম একটা কালার চলে এসেছে, টমেটো দেওয়ার কারণে অনেক লাল হয়ে গেছে কালার। এখানে হচ্ছে যে আমি ডাল রান্না করে নিয়েছি প্রথমে। তো আজকে আমার 3 পদ রান্না হয়েছে মোটামুটি, শুকনো খাবার হোক যাই হোক, ডাল হোক, কোনো কাঁচা তরকারি নেই আর কি। তো এ ছিল আমার আজকের রান্না বান্না। আর আজকের হচ্ছে আসলে আবহাওয়াটা একটুখানি খারাপ, এই যে দেখতে পাচ্ছেন একটুখানি বৃষ্টি পড়তেছে বাইরে, কিন্তু অতটা বেশিও বৃষ্টি পড়তেছে না, কিছুটা মেঘলা করাচ্ছে, মেঘলা করানোর পর পরে হচ্ছে একটুখানি বৃষ্টি হচ্ছে। এখন যেহেতু বৃষ্টির দিন, কিছুক্ষণ পর পরে বৃষ্টি আসবে, আর সারাক্ষণে অনেক সময় মেঘলা করিয়ে থাকে আসলে। তো এই যে এই পর্বটা এখন শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম দুপুরের, এখন হচ্ছে বিকেলের নাস্তায় আসলাম। বিকেলে একটুখানি রং চা, বিস্কুট, মুড়ি এগুলা দিয়ে আসলে বিকেলের নাস্তাটা খাবো আর কি। তো সব সময় আসলে অন্য অন্য কোনো খাবার আজকে আর তৈরি করা হয়নি, যেহেতু আপনাদের ভাইয়া নেয়, উনি আসতে আসতে একেবারে রাত হয়ে যাবে, অনেক রাত। এই জন্য হচ্ছে 2 ছেলে আর আমি হচ্ছে এই যে চা, বিস্কুট, মুড়ি এগুলা খেয়ে নিব আজকে বিকেলে। তো সব নিয়ে বসে পড়লাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে নাস্তাটা করব, এই যে আমার ছেলেরাও বসছে খাওয়ার জন্য, চা বিস্কিট খাবে আর কি। তো সবাই মিলে হচ্ছে আজকে বিকেলের নাস্তা একেবারে খুবই সিম্পল ভাবে, হয়তো বা ভালো কিছু তৈরি করতে পারিনি, এই জন্য ভাবলাম আজকে একটু চা বিস্কুটে খেয়ে নিই। সবসময় তো আসলে তৈরি করা যায় না ভালো কোনো খাবার। তো এই যে বিস্কুট দিয়ে চা, মুড়ি এগুলো হচ্ছে আজকে আমরা বিকেলের নাস্তায় খাচ্ছি। তো আজকে সব মিলিয়ে যা যা করলাম টুকিটাকি আপনাদেরকে এটুকুই দেখালাম। আসলে আমি সারাদিনে যেটুকুই মানে রান্না বান্না কিংবা নাস্তা তৈরি করি এই নিয়ে আপনাদের থাকে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন।